চিকিৎসক অন ডিউটি অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার প্রতিবাদে বিধান ভবন থেকে আমরা ধর্মতলা অবধি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে সুবিচার প্রতিবাদ মিছিল আমরা রওনা দিয়েছে। এই মিছিল এশিয়ান ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা পৌঁছবে। আপনারা জানেন যে প্রতিবাদ কংগ্রেস ক্ষমতায় থাকুক না থাকুক, কংগ্রেস যেখানে আওয়াজ উঠবে, যেখানে অন্যায় হবে, কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সেখানে পৌঁছে যাবে। শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে বিধান ভবন থেকে এই মিছিল চলবে ধর্মতলা অবধি। আপনারা জানেন যেভাবে আরজিকর মেডিকেল কলেজে অন ডিউটিরত অবস্থায় তরুণ চিকিৎসককে খুন করে দেওয়া হলো, তার প্রতিবাদে মাননীয় সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে ধর্মতলা অবধি এই প্রতিবাদ মিছিল চলছে। এই প্রতিবাদ মিছিল চলবে যতক্ষণ পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করে যতক্ষণ কঠোরতম শাস্তি না দেওয়া হবে ততক্ষণ অধীর চৌধুরী প্রতিবাদ চলবে। অধীর চৌধুরী একটা আমার নাম, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, সেখানে অধীর চৌধুরী এগিয়ে যান। এখানে উপস্থিত আছেন মোহাম্মদ মুক্তার সাহেব, উপস্থিত আছেন তাপস মজুমদার, সুমন পাল, সৌমেন পাল, প্রীতম ঘোষ, কৃষ্ণা দেবনাথ, মায়া ঘোষ, রাজু দত্ত সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অসিত মিত্র সবাই এখানে উপস্থিত আছেন। কামরুজ্জামান কামাল উপস্থিত আছেন, রাজ্যসভা রাষ্ট্রপতির সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী সহ বিভিন্ন স্তরের রানা রায় চৌধুরী সবাই উপস্থিত আছেন। আমাদের এই মিছিল চলবে ধর্মতলা পর্যন্ত। আপনারা জানেন গত 9 আগস্ট অন ডিউটি অবস্থায় আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে যেভাবে খুন করা হলো, ধর্ষণ করার পরবর্তী পর্যায়ে এই নারকীয় ঘটনা পশ্চিম বাংলায় আর কত ঘটবে? আমার মা বোনেরা কবে নিরাপত্তা পাবে? আমার মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে অন ডিউটিরত অবস্থায় যদি একজন তরুণী রাতের অন্ধকারে কেন ওই আরজিকরের সেমিনার হলকে ভেঙে দেওয়া হলো? কেন বিনীত পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হলো? কেন রাতের অন্ধকারে প্রিন্সিপাল সঞ্জীব ঘোষকে পরিবর্তন করে দেওয়া হলো? আমরা চাই এই পূর্ণাঙ্গ তদন্ত করে আসল দোষীদের গ্রেপ্তার করে তার কঠোরতম শাস্তি। আমরা জানি অধীর চৌধুরী এমন একটি নাম, যেখানে প্রতিবাদ, যেখানে অন্যায়, সেখানে অধীর চৌধুরী আজকে এই মিছিলে অগ্রভাগে আছে। আপনারা জানেন এখানে সমস্ত স্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। মহিলা কংগ্রেস, আইএনটিইউসি, ওবিসি, যুব কংগ্রেস, ছাত্র পরিষদ, সেবা দল সব স্তরে আমরা বলতে চাই, আর কত মহিলারা আজ ধর্ষিতা হবে, কবে তারা বিচার পাবে, কবে দোষীদের গ্রেপ্তার করা হবে? আমরা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই দোষীদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি না দেওয়া হবে ততক্ষণ কংগ্রেস কর্মীদের অধীর চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ সংগঠিত হবে। আপনারা জানেন যে গত 9 আগস্ট অন ডিউটি অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো। আজও পর্যন্ত যে সমস্ত দোষী সকলে গ্রেপ্তার হলো না। কেন রাতের অন্ধকারে আরজিকরের সেমিনার হলটাকে ভেঙে দেওয়া হলো? কেন তড়িঘড়ি করে আরজিকরের প্রিন্সিপালকে ট্রান্সফার করা হলো? কেন পুলিশ